আপনাদের সবাইকে জয় যিশু। বাইবেল বাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওটিতে পাপের জন্য মৃত্যু এবং মসিহাতে কিভাবে জীবন লাভ করা যায় সেই বিষয়ে আলোচনা করব। আসুন ভিডিওটি শুরু করি। আদমের একটি পাপ যেমন সকলের ওপরে মৃত্যুদণ্ড নিয়ে এসেছিল, সেই একইভাবে খ্রিস্টের একটি ন্যায় কাজের মধ্য দিয়ে তার দ্বারা সকলেই ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হয়েছে, আর তার ফলে তারা প্রকৃত জীবনের অধিকারী হয়েছে। যেমন একজনের অবদ্ধতার ফলে সব লোক পাপী বলে গণ্য হলো, সেই একই রকমভাবে একজনের বাধ্যতার ফলে অনেকে ধার্মিক প্রতিপন্ন হবে। বিধি ব্যবস্থা দেওয়া হয়েছিল যাতে পাপ বৃদ্ধি পায়, কিন্তু যেখানে পাপের বাহুল্য হলো সেখানে ঈশ্বরের অনুগ্রহ আরও উপচে পড়ল। একসময় যেমন পাপ মৃত্যুর মাধ্যমে আমাদের উপর রাজত্ব করছিল, সেই রকম ঈশ্বরের লোকদের ওপর তার মহা অনুগ্রহ দান করলেন, যাতে সেই অনুগ্রহ তাদের ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন করে তোলে। আর এরই ফলে আমাদের প্রভু যীশুখ্রিস্টের দ্বারা মানুষ অনন্ত জীবন লাভ করে। রোমিওর 6 অধ্যায়ের 1 থেকে 12 পদে আমরা এমন পাই, তাই তোমরা কি মনে করো যে আমরা পাপ করতেই থাকব যেন ঈশ্বরের অনুগ্রহ বৃদ্ধি পায়? মোটেই না। আমাদের পুরনো পাপ জীবনের যখন মৃত্যু হয়েছে, তখন আমরা কিভাবে আবার পাপেই জীবনযাপন করতে পারি? তোমরা কি ভুলে গেলে যে আমরা বাপ্তাইজ হওয়ার সময় খ্রিস্ট যিশুর দেহের অংশতে পরিণত হয়েছিলাম? বাপ্তাইজ হওয়াতে আমরা খ্রিস্টের সঙ্গে তার মৃত্যুতে সমাহিত হয়েছিলাম, যাতে খ্রিস্ট যেমন ঈশ্বরের মহাশক্তিতে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন, তেমনি আমরাও তার সঙ্গে পুনরুত্থিত হয়ে এক নতুন জীবনের পথে চলতে পারি। খ্রিস্ট মৃত্যু ভোগ করলেন, আর আমরা তার মৃত্যুর মধ্য দিয়ে তার সঙ্গে যখন যুক্ত হলাম, সুতরাং খ্রিস্ট মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন বলে আমরাও তার পুনরুত্থানের অংশীদার হব। আমরা জানি যে আমাদের পুরনো জীবন খ্রিস্টের সঙ্গে ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছে, যাতে আমাদের পুরনো পাপের জীবন ধ্বংস হয়। তাহলে আমরা আর পাপের দাস হয়ে থাকব না, কারণ যার মৃত্যু হয়েছে সে পাপের শক্তি থেকেও মুক্তি পেয়েছে। যদি আমরা খ্রিস্টের সঙ্গে মরে থাকি, আমরা জানি যে আমরা তার সঙ্গেই জীবিত হব। আমরা জানি যে খ্রিস্টই মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠেছেন। তিনি আর মরতে পারেন না। এখন তার ওপর মৃত্যুর কোনো কর্তৃত্ব নেই। খ্রিস্ট মৃত্যুভোগ করেছিলেন পাপের শক্তিকে চিরতরে পরাভূত করার জন্যে। এখন তার যে জীবন, সেই জীবন তিনি ঈশ্বরের জন্য যাপন করেন। ঠিক সেইভাবে তোমরাও নিজেদের পাপ সম্বন্ধীয় বিষয়ে মৃত মনে করো এবং নিজেদের দেখো যে তোমরা খ্রিস্ট যিশুতে সংযুক্ত থেকে ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত আছো। তাই তোমাদের ইহজীবনে পাপকে কর্তৃত্ব করতে দিও না। যদি দাও, তবে তোমাদের দেহের মন্দ অভিলাষের অধীনেই তোমরা চলতে থাকবে।